বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি একটি আলোচিত নাম হয়ে উঠেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মন্ত্রিসভা গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে সেই তালিকায় দেখা না যাওয়ায় রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা। বিশেষ করে তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ার পরও কেন তিনি মন্ত্রিত্ব পাননি, এ বিষয়টি অনেককেই বিস্মিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে পার্থকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করার পেছনে বিভিন্ন কৌশলগত কিংবা ব্যক্তিগত বিবেচনা কাজ করতে পারে। কেউ কেউ দাবি করেছেন অতীতে বিভিন্ন রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসার ইতিহাস হয়তো এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আবার অন্যদের মতে বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সংশয় থেকেও তাকে দূরে রাখা হতে পারে। তবে এসব আলোচনা মূলত অনুমান নির্ভর। এ ধরনের দাবির পক্ষে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ সামনে আসেনি। শুরুর দিকে অনেকেই ধারণা করেছিলেন তাকে হয়তো সংসদের ডেপুটি স্পিকার পদে দেখা যাবে, কিন্তু সময়ের সঙ্গে সেই সম্ভাবনাও ম্লান হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছে, দলের ভেতরে গুরুত্বপূর্ণ ও পরিচিত একজন নেতাকে ভবিষ্যতে কোথায় অবস্থান দেওয়া হবে? তিনি কি শুধুই একজন সংসদ সদস্য হিসেবেই থেকে যাবেন, নাকি তার জন্য বড় কোনো দায়িত্ব অপেক্ষা করছে? এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনা এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে শোনা যাচ্ছে আসন্ন এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে। এই সম্ভাবনাকে আরও গুরুত্ব দিচ্ছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। তার বাবা একসময় ঢাকা সিটির মেয়র ছিলেন। ফলে পারিবারিক ঐতিহ্য, ব্যক্তিগত রাজনৈতিক দক্ষতা এবং পরিচিতি সব মিলিয়ে পার্থ এই পদে শক্তিশালী প্রার্থী হতে পারেন বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এখানেই এসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটিও ভাববার বিষয়, পার্থের মতো একজন অভিজ্ঞ সংসদ সদস্য এবং বাকপটু জনপ্রিয় মুখকে সংসদে সক্রিয় ভূমিকা থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্বে পাঠানো হবে কিনা? বিশেষ করে তারেক রহমান তার মতো একজন নেতাকে কি সংসদের ভেতরেই রাখবেন, নাকি মাঠ পর্যায়ের রাজনীতিতে যেমন সিটি কর্পোরেশন নির্বাচনের মতো লড়াইয়ে নামাবেন? সেটি এখন বড় প্রশ্ন। একসঙ্গে দলের ভেতর থেকেই কাউকে সামনে আনা হবে, নাকি বাইরে থেকে নতুন কোনো মুখকে মেয়র প্রার্থী করা হবে? এই হিসাব নিকাশও এখন আলোচনায় আছে। অন্যদিকে ভবিষ্যতে যদি পূর্ণাঙ্গভাবে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়, সেক্ষেত্রেও পার্থের নাম সামনে আসতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে বর্তমান রাজনৈতিক সমীকরণে অভিজ্ঞ, আর্টিকুলেট এবং মিডিয়ায় গ্রহণযোগ্য মুখ হিসেবে তার গুরুত্ব কম নয়। তবে এখন পর্যন্ত তিনি মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পেয়েছেন কিনা, কিংবা তাকে মন্ত্রিসভা থেকে দূরে রাখার পেছনে কোনো প্রভাবশালী মহলের ভূমিকা আছে কিনা, এসব প্রশ্নের উত্তর এখনও অজানাই রয়ে গেছে। সব মিলিয়ে আন্দালিব রহমান পার্থকে ঘিরে রাজনৈতিক কৌতূহল দিন দিন বাড়ছেই। তিনি কি ভবিষ্যতে মন্ত্রিসভায় স্থান পাবেন, নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদেই নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করবেন? এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে। আপাতত রাজনৈতিক মহলের দৃষ্টি এখন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এবং সম্ভাব্য মন্ত্রিসভা পুনর্গঠনের দিকেই তাকিয়ে আছে।